দেশে বিদেশে বিনিয়োগ আকর্ষণে সুদের হার পর্যালোচনা করা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকৃত ব্যবসায়ীদের ৯% সুদের ঋণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সংসদে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিগত স্বৈরাচার সরকারের অর্থ পাচার দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেছেন যে সে কারণেই নাজুক হয়ে পড়েছে দেশের অর্থনীতি। পাশাপাশি মানুষ যেন সহজে সেবা পায় সেই লক্ষ্যে প্রশাসনিক জটিলতা দূর করার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছেন সংসদ নেতা। বলেছেন সরকারের নানা দপ্তরে শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু হচ্ছে। এ সময় এক প্রশ্নের জবাবে বলেন, সরকার দলীয় এমপিরা যেভাবে নিজ এলাকার উন্নয়ন করবেন সেই একই সুবিধা পাবে বিরোধী দলও। পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এবং একই সাথে দেশে ব্যবস্থিতি বা পরিবেশ গড়ে তুলতে হবে। আগামী কয়েকদিন আমরা শুধু বিদেশি বিনিয়োগী যে আকর্ষণ করতে চাইছি তা না, একই সাথে আমরা আমাদের দেশীয় বিনিয়োগকারী যারা আছেন তাদেরকেও আমরা উৎসাহিত করতে চাইছি এবং ডিরেগুলেশন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা এই কাজটি বাস্তবায়ন করতে যাচ্ছি। মাননীয় স্পিকার, এর বাইরেও সুদের হার যেটি বলেছেন, এখানে কতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে। যদি সম্ভব হয়, অর্থনৈতিক বিভিন্ন সমীকরণ আছে, এই বিষয়গুলো যদি দেখা যায় যে এটি সাহায্য করবে বিনিয়োগ বৃদ্ধি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এটি হয়তো সরকার গ্রহণ করবে। সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এটার স্পিল ওভার ইফেক্ট বা এটার একটা পজিটিভ রেজাল্ট পেতেও মাননীয় সংসদ সদস্য কিছু সময় আমাদের জন্য অপেক্ষা করতে হবে। সব সময় সুদের হার কমালেই যে বেনিফিট পাওয়া যাবে তা নয়।